আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই প্রশ্নটি নিয়ে। দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ সি হচ্ছে এক সমকোণ। তাহলে আমার ত্রিভুজ এবিসি এর সি কোণকে বলা হচ্ছে এক সমকোণ এবং অতিভুজ এ সি বিন্দু থেকে সি থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব হচ্ছে সিডি। যদি অঙ্কিত লম্ব সিডি হয় তাহলে প্রমাণ করো যে সিডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি এডি ইন্টু বিডি। আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে প্রশ্নটাকে এখানে রেখে চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। তো প্রমাণ করার জন্য আমাদের একটা চিত্র লাগবে, যে আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি এখানে। যে ত্রিভুজটা হচ্ছে কি বলতো, দেখো এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এবি আর সিটা হচ্ছে সমকোণ, প্রশ্নে বলা আছে। তো এই সি বিন্দু থেকে আমি আবার এই অতিভুজের উপরে সিডি লম্ব টানলাম। লম্ব টানলে আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন বিশেষ নির্বাচন যেটা, সেটা তো আমরা এই প্রশ্ন দেখে এই প্রশ্নের মতো করে লিখে নিতে পারবো। চলো এটা আমরা একটু লিখে নিই। এই যে লিখে নিলাম, যে মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ সি সমান হচ্ছে 90 ডিগ্রি, আর সি বিন্দু থেকে অতিভুজ এবি এর উপর সিডি লম্ব আঁকি। প্রমাণ করতে হবে যে সিডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এডি ইন্টু বিডি। তার একবারে প্রমাণের প্রথম ধাপে আমরা কি করব? প্রমাণের প্রথম ধাপে একটু খেয়াল করো যে ত্রিভুজ এ বি সি এর এই ত্রিভুজের কোনটা সি কোণ সমান 90 ডিগ্রি, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। যদি সি কোণ সমান 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি হবে দেখো, এই যে এখানে যে 90 ডিগ্রি হয়, তাহলে এই অংশটা আর এই অংশটা, এই ত্রিভুজের এই দুইটা কোণ 90 ডিগ্রি হলে, একটু দেখো, এই দুইটা কোণ যোগ করলে কিন্তু 90 ডিগ্রি হয়। মানে আমি কোণ দুইটাকে আলাদা করে লিখতে পারি। তার মানে এখানে যদি কোণ, এই যে তোমার হচ্ছে এ সি ডি, এই অংশটা এ সি ডি, কোণ এ সি ডি প্লাস কোণ এখানে ধরো বি সি ডি, এই বি সি ডি সমান কি হবে? কোণ বি সি ডি সমান হচ্ছে 90 ডিগ্রি লেখা যাবে। কেন লেখা যাবে? কারণ সি কোণ তো 90 ডিগ্রি, আর এই দুইটা কোণের যোগফলও কিন্তু সি কোণের সমান। কারণ কি? বিসিডি, বিসিডি হচ্ছে এই অংশটাই, দেখো এই যে বিসিডি এই অংশটা, আর হচ্ছে এসিডি, এসিডি আর হচ্ছে বিসিডি, এই বিসিডি হচ্ছে এই অংশটা, আর এসিডি হচ্ছে অংশ, দুটো যোগ করলে হয়ে যায় কি এই অংশ, পুরো সি কোণ। তাহলে সি কোণ 90 ডিগ্রি হলে এই দুইটা কোণও কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এখন দেখা যাক, আমরা একটু সামনের দিকে আগাই। এবার একটু দেখো ত্রিভুজ এডিসি এর, ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এ ডি সি এর এখানে এই কোণটা তো 90 ডিগ্রি, তাই না? এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণটার পুরোপুরি নাম কি? আমরা একটু দেখি যে পুরোপুরি নাম কি। এই কোণটার নাম হচ্ছে কোণ সি এ সিডিএ অথবা এডিসি। কোণ এ ডি সি সমান হচ্ছে 90 ডিগ্রি। যদি এডিসি 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি সমকোণ ব্যতীত, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত যে সূক্ষ্মকোণ দুইটি থাকে তাদের যোগফলও 90 ডিগ্রি হয়। তাহলে এইখান অংশটা আর এই অংশটার যোগফলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তার মানে কোণ কোণ এটার নাম কি? সিএডি, অ্যাঙ্গেল সিএডি, সিএডি প্লাস এই অংশটার নাম হচ্ছে এসিডি, এ অ্যাঙ্গেল এ সিডি সমানও 90 ডিগ্রি। এটাকে ধরো 2 নম্বর সমীকরণ। একটু খেয়াল করো, দুইটা সমীকরণকে একটু খেয়াল করো। এই সমীকরণের বাম পক্ষ দুইটা কোণ আছে, এই সমীকরণের বাম পক্ষে দুইটা কোণ আছে। এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, আবার এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, অর্থাৎ দুইটা সমীকরণের ডান পক্ষ কিন্তু সমান। দুইটা সমীকরণের কি ডান পক্ষ সমান? যদি এদের ডান পক্ষ সমান হয় তাহলে বাঁ পক্ষ কিন্তু আমরা সমান করে দিতে পারি। তাহলে বলবো যে সমীকরণ 1 ও 2 থেকে, আর চিত্রটাকে আমি একটু নিচে নিয়ে যাই, তাহলে আমরা লিখবো সমীকরণ 1 ও 2 থেকে। তাহলে সমীকরণ 1 ও 2 থেকে কি লেখা যায় বলো তো? সমীকরণ 1 ও 2 থেকে, তাহলে 1-এর রাইট সাইড আর যদি 2-এর রাইট সাইড ইকুয়াল হয় তাদের লেফট সাইডও ইকুয়াল হবে। তার মানে হলো এই যে অংশটা, অর্থাৎ এই 1 নম্বর সমীকরণে যে বাম পক্ষ সমান তুমি লিখতে পারবো হচ্ছে এই 2 নম্বর সমীকরণের বাম পক্ষ। তাহলে দুইটার বাম পক্ষ আমি সমান করে দিলাম। এই যে এখন একটু খেয়াল করো, তাহলে দুইটা সমীকরণের বাম পক্ষ যদি সমান হয়ে যায় তাহলে আমরা সেই দুইটাকে ডান পক্ষ সমান হলে আমরা বাম পক্ষ সমান করে দিতে পারি। আচ্ছা, দিলাম সমান করে। এখন খেয়াল করো, এখানে এসিডি আর এসিডি, একটা সমীকরণের দুই পাশে যদি একই জিনিস থাকে, এসিডি হচ্ছে না, এই যে এটা এসিডি। তো এসিডি আর এসিডি এই দুই পাশ থেকে কাটা যাবে। কারণ কি? এই জিনিসটা যদি ওই পাশে যায়, এই জিনিসটা যদি ওই পাশে যায়, এই কোণটাকে ওই পাশে যাও, সাইড চেঞ্জ করো, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। তার মানে আমি চাইলে এটাকে দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি। দুই পাশ থেকে বাদ দিয়ে দিলাম। এখন থাকলো কি বলতো? থাকলো এখানে হচ্ছে তোমার এই সিএডি সমান বিসিডি, বিসিডি সমান সিএডি। তার মানে আমি এখানে লিখতে পারি কি বলতো? বা কোণ বিসিডি সমান হচ্ছে সিএডি,
সিএডি। এটাকে আমি একটু সাজাই, যদি এসিডি, এই ত্রিভুজটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিলে আমি 1 নাম্বার কোনটা হচ্ছে এইটা সিএডি। তো সিএডিকে যদি বাম পাশে লিখতে চাও লিখতে পারবো, আবার তুমি যদি এভাবে রাখতে চাও রাখো, আমি একটু সাজিয়ে রাখি, হ্যাঁ। তো একবারেই সাজাতে পারি আমরা চাইলে এখানে। তো আমি একটু ডিটেলসে করলাম আর কি। কোণ সিএডি সমান হচ্ছে বিসিডি, এই যে এই মানটা বের করে রাখলাম। এবার আমরা এখান থেকে দুইটা ত্রিভুজের কম্পেয়ার করব, দুইটা ত্রিভুজ কম্পেয়ার করবো মানে এদের মধ্যে তুলনা করব কোনগুলো। তো এখন 1 নাম্বার আর 2 নাম্বার ত্রিভুজের নামগুলো কি বলতো? প্রথমটার নাম হচ্ছে ত্রিভুজ, এই যে ত্রিভুজ কি নাম 1 নাম্বারের? এসিডি, এসিডি ও ত্রিভুজ বিসিডি, বিসিডি এর, এসিডি ও বিসিডি এর এই দুইটা ত্রিভুজের মধ্যে একটু খেয়াল করো, এই দুইটা কোণ, এসিডি কোণটা কার? দেখো এসিডি, এসিডি এই যে কোণ এসিডি, এই যে এই কোণটা। আর বিসিডি কার বলো তো? বিসিডি, বিসিডি হচ্ছে এই যে কোণটা এখানে। তো প্রথমটা দেখলাম 1 নাম্বার ত্রিভুজের কোণ, পরেরটা দেখলাম 2 নাম্বার ত্রিভুজের কোণ। তাহলে আমরা এই দুইটা কোণ আবার পরস্পর কি বলতো? সমান। তাহলে আমি এটা চাইলে এটাকে এখানে এনে লিখতে পারি, এই যে এসিডি সমান হচ্ছে অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল এসিডি সমান হচ্ছে অ্যাঙ্গেল বিসিডি। একটু কোণের সাইন দিয়ে দিই, তাহলে কোণ হচ্ছে এসিডি সমান হচ্ছে কোণ বিসিডি। আচ্ছা এবার একটু দেখো, এসিডি সমান যদি বিসিডি হয়, এবার এই ত্রিভুজ দুটো তো সমকোণী ত্রিভুজ, তাহলে এই পাশের যে কোণটা আছে নাম হচ্ছে সিএডি অথবা এডিসি। লেখো এডিসি, তাহলে অ্যাঙ্গেল এডিসি সমান এই পাশের যে কোণটা তার নাম হচ্ছে বিডিসি। কি কোণ বলো তো? বিডিসি। দেখো এই কোণটা আগেই সমান প্রমাণ করছি, আর এটা কি বলতো? প্রত্যেকে হচ্ছে সমকোণ, প্রত্যেকে কি বলতো? সমকোণ, তাই তারা সমান, প্রত্যেকে সমকোণ এই জন্য এরা সমান। তাহলে প্রত্যেকে সমকোণ তাই তারা সমান। দেখো একটা ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয়, একটা ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে তৃতীয় যে কোণটা থাকে এটাকে বলে হচ্ছে অনুরূপ, সমান হচ্ছে অবশিষ্ট কোণ। আর অবশিষ্ট কোণটা এমনিতেই সমান হয়। তাহলে আমরা দেখলাম যে এই কোণটার সমান, এটা প্রমাণ করছিলাম। বলতো প্রথম ত্রিভুজের অবশিষ্ট কোণ কোনটা? সেটা হচ্ছে এ সি ডি। কি কোণ বলতো? এ সি ডি, এই সি পয়েন্টে যে কোণটা এ সি ডি। তাহলে কোণ এসিডি, কোণ এসিডি সমান হচ্ছে কোণ, এখানকার কোণটা থাকে হলো এইটা, কোণ সিবিডি, কোণ সিবিডি বা বিবিন্দুতে কোণ তুমি সিবিডি, হ্যাঁ সিবিডি লেখা যাবে, সিবিডি। ওকে, এটা কেন সমান? এটা হচ্ছে অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ। আর আমরা জানি একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ যদি অপর একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ পরস্পর সমান হয়ে যায়, ত্রিভুজগুলোকে সদৃশ বলে। কি বলে? সদৃশ কোণী বা সদৃশ। সেই শর্তে কিন্তু ত্রিভুজ কি বলতো? এখানে যে দুইটা ত্রিভুজ নিয়ে আমি কাজ করলাম, যে ত্রিভুজ, এই যে দুইটা ত্রিভুজ নিয়ে আমি কাজ করলাম, এই দেখো এই যে দুইটা ত্রিভুজ এসিডি আর হচ্ছে ত্রিভুজ বিসিডি। তাহলে ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ বিসিডি কি বলতো? সদৃশ। তাহলে সদৃশ কোণী বা সদৃশ। তা আমরা জানি সদৃশ কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো তো সমানুপাতিক। অনুরূপ বাহুগুলো কি বলতো? সমানুপাতিক। আমরা জানি সদৃশ কোণ ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলো হয় সমানুপাতিক। যদি অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়, সদৃশ কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, তাহলে সমানুপাতিক হলে এদের যে অনুপাত, খেয়াল করো এদের যে অনুপাত, তাহলে এদের যে বাহুর অনুপাত, সেই অনুপাত নিয়ে এখন কাজ করবো। আমি উত্তরটাকে প্রমাণ করার চেষ্টা করছি। প্রথমে নিব সিডি, তাহলে এটা সিডি কোনটা কোনটা নিব সেটা আমাদের এখান থেকে ডিপেন্ড করবে। তাহলে নিলাম হচ্ছে সিডি, এই হলো সিডি। সিডি কার? সিডি। তাহলে সিডির অনুরূপ বাহু কোনটা? এই দেখো সিডির অনুরূপ বাহু কোনটা সেটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি সিডি কোথা থেকে নিছো। এই দেখো এই যে এই হলো সিডি, অ্যাঙ্গেল সিডি, এই বিন্দুতে কোণ, এই সি এ ডি অপোজিট হচ্ছে বাহু সিডি। তাহলে এই বিন্দুতে কোণ, অপোজিট হচ্ছে বাহু সিডি। তাহলে এখানে সিডির অনুরূপ বাহু হচ্ছে বিডি, সিডির অনুরূপ বাহু কি বলতো? বিডি। তাহলে এখানে লিখবো হচ্ছে বিডি ইজ ইকুয়ালস টু, আছে হচ্ছে সিডি স্কোয়ার, একবার সিডি স্কোয়ার নিলাম, ঠিক আছে। তো সিডি এখন যদি আমরা আবার নিই এখানে, মনে করো যে তাহলে এই ত্রিভুজের সিডি, সিডি কোথায় ছিল বলতো? সিডি ছিল হচ্ছে তোমার এইখান থেকে আমরা সিডি নিয়ে আসছি, সিডি সমান হচ্ছে বিডি। এখন আবার একটু সিডি দরকার আমাদের, সিডি সিডি সিডি, একটু খেয়াল করো সিডি এই কোণের মধ্যে কোথায় আমি সিডি পাই? সিডি, এই দেখো সিডি, এই যে। তো আমি কিন্তু দেখো খেয়াল করে দেখো এই ত্রিভুজের ইনফরমেশন কিন্তু প্রথমে উপরে লিখেছি, তাহলে আমাকে এই ত্রিভুজের ইনফরমেশন উপরে লিখতে হবে। আর বিসিডি ত্রিভুজের এই সিডিটা কিন্তু
বিসিডি ত্রিভুজে, তাহলে ওর ইনফরমেশন যেহেতু আমি নিচে দিয়েছি, ওর বাহুর দৈর্ঘ্যগুলো নিচে দিয়েছি, তাহলে এই রাইট সাইডেও নিচে দিতে হবে, নাহলে কিন্তু অ্যান্সারের গন্ডগোল লেগে যাবে। তাহলে এখানে লিখবো হচ্ছে সিডি। তাহলে এই সিডির অনুরূপ বাহু কোনটা বলো তো? এই যে এডি। তাহলে এখানে লিখবো হচ্ছে এডি। তাহলে দেখো সিডি বাই বিডি আর এডি বাই তোমার সিডি। এখন আমরা এটাকে শুধু কি করব, একটু মনে রাখবা, যে ত্রিভুজের তথ্য তুমি উপরে দিচ্ছ, ওই ত্রিভুজের তথ্য ডান পাশে বাম পাশে দুই পাশে উপরে দিবা। যার তথ্য নিচে দিচ্ছ তাকে দুই পাশে নিচে দিবা। একটাকে উপরে আর একটাকে নিচে দিলে কিন্তু তুমি যখন আর্গুন করবা তখন দেখবা তোমার অ্যান্সারটা আসছে না। তাহলে এখন আমরা এটাকে আর্গুন করে দিই। যদি আর্গুন করি তাহলে কি হয় বলো তো? এই সিডি আর সিডি গুণ করলে হবে সি ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এডি ইন্টু বিডি। প্রমাণ করতে চাইছিলাম কি? প্রমাণ করো যে সিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি। দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে এটা লেখো প্রমাণিত। একদম সহজে কতগুলো কোণকে কম্পেয়ার করে আমরা সদেশকোণী প্রমাণ করলাম। আর সদেশকোণী প্রমাণ থেকে আমরা পুরো জ্যামিতিটাকে একদম খুব সহজ করে প্রমাণ করতে পেরেছি। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।